আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ আমার মুরগির বাচ্চার বয়স ১৯ দিন। আমি আজ কিন্তু মুরগির বাচ্চাকে আলাদাভাবে একটা ভিটামিন প্রয়োগ করব, যার নাম হয়েছে জিঙ্ক বি। সেটা কি পরিমাণ দিতে হয় এবং কিভাবে দিতে হয় সেটাই আজ আপনাদেরকে আমি দেখাবো। তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এই যে ওইদিকে দেখা যাইতেছে কিছু শালিক পাখি আমার খামারে ঢুইকা খুব যন্ত্রণা করতেছে। তো দু একদিনের মধ্যে হয়তো এই জায়গাটাকে আমি আটকায় ফেলাবো, কারণ এভাবে যদি যন্ত্রণা করে তাহলে আমার সমস্যা। মুরগি ভয় পায়, খাবার খাওয়া কমায় দেয়। তো আপনাদেরকে তো আমি যেই কথাটা প্রথমে বলছিলাম যে আজ আপনাদেরকে দেখাবো জিঙ্ক বি কী পরিমাণ দিতে হয় এবং কিভাবে খাওয়াতে হয়। কারণ জিঙ্ক বি খাওয়াইলে হয় কি, আপনার মুরগির বাচ্চার গ্রোথটা ভালো আসে। সেটা নিয়ে আমি ভিডিওর মাঝখানে আপনাদের সাথে আলোচনা করব। তো দেখতে থাকুন কিভাবে আমরা জিঙ্ক বি আজ মুরগিকে প্রয়োগ করছি। তো আমি যদিও জিঙ্ক বি অলরেডি দিয়ে ফেলেছি, সেটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। তবে আমি আলাদাভাবে আপনাদেরকে গুলিয়ে দেখাবো কিভাবে দিতে হয়। আমি আসার আগেই এগুলো আমার আপু দিয়ে ফেলাইছে, যেহেতু আমি আপনাদেরকে সেই কারণে দেখাইতে পারলাম না। তবে এখন আমি আপনাদেরকে এটা গলায় দেখাবো কিভাবে জিঙ্ক বি প্রয়োগ করতে হয়, কত লিটার পানিতে কতটুকু দিতে হয় সেটা সম্পূর্ণই আপনাদেরকে দেখাবো। তো ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আমাদের এই যে 2 লিটারের যেই ছোট পানির পাত্রটা, এটার আমি বাইর করে নিয়ে আইছি। নিয়ে আইসা আমি এইটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কতটুকু পরিমাণ পানি দিলে কতটুকু আপনার এই জিঙ্ক বি দেওয়া লাগবে। তো সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। পানির পাত্রটার মধ্যে তো গোলানো সম্ভব হইতেছে না, সেই কারণে ওই 2 লিটারের একটা মগ আছে, এই মগটার মধ্যে আমি লইতেছি। তো 2 লিটার পানির মধ্যে কতটুকু দেওয়া লাগবে সেটাই আপনাদেরকে দেখাই। আপনারা যদি সিরিজের মাধ্যমে এই ঔষধটা নেন তাহলে আপনাদের ঔষধের পরিমাপটা করতে সুবিধা হইব। আর আমিও সেই কারণেই এই সিরিজের মাধ্যমেই ব্যবহার করি। সিরিজের দিয়ে আপনার ঔষধটা নিতে সুবিধা। যেমন এখানে দিলাম, দেওয়ার পর ঔষধটা যখন আমি হাতে নেব, নেওয়ার পর সেটাকে ভালো করে পরিমাপ করা যায়। কারণ সিরিজের মধ্যে 1 থেকে 10 ml পর্যন্ত আপনার ঔষধ লন কিংবা পানি লন, যাই লন, সেটা নেওয়া যায়। তো আমি নেওয়ার সময় একটু হয়তো বেশি হয়ে গেছিলো, সেই কারণে আমি কমায় আবার যে 2 ml করছি। 2 ml 2 লিটার পানির মধ্যে দিতেছি। 2 লিটার পানির মধ্যে 2 ml দিয়ে এটা ভালোভাবে মিশাই নিলাম। মিশায়া আমি কিন্তু এই যে আমাদের যে পানির পাত্রটা, সেই পাত্রর মধ্যে লব। নেওয়ার পর এই পানিগুলোকেই আমি আবার আমাদের সেই লিটারে দিয়ে দেব। তো লিটারে নিয়ে দেওয়ার পর আমি একটু দেখার চেষ্টা করতেছিলাম যে আমার মুরগিরগুলো কী পরিবেশে আছে, কীরকম অবস্থায় আছে, তাদের গ্রোথটা কীরকম আছে, তারা সুস্থ আছে কি না তা দেখার চেষ্টা করতেছিলাম। অনেকক্ষণ বইসা আমি দেখলাম যে মুরগির বাচ্চাগুলো কি করতেছে। আমি দেখতেছিলাম, দেখেন কি অবস্থা করে, আমি আপনাদেরকে একটু দেখাই। একটা আরেকটারে ঠোকর দেয়, যদিও এগুলো ঠোঁট কাইটা দিছি, তারপরও এগুলোই একটু দৌড়াদৌড়ি পারাপারি আর ঠোকরাঠুকরি করেই। তবে এই ঠোকরাঠুকরিতে কোনো সমস্যা নাই। সমস্যা হয় যদি একেবারে কোনোভাবে রক্ত বের করে ফেলতে পারে, তাহলেই সবচাইতে বড় সমস্যা। এছাড়া কোনো ধরনের সমস্যা কিন্তু নাই। তো আলহামদুলিল্লাহ, আমাদের মুরগির বাচ্চাগুলো এখনও সুস্থ আছে। আর আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় ভালো আছি। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে বিক্রি করার আগ পর্যন্ত, আর আমিও সুস্থ থাকি, আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিতে পারি। যদিও খামারে আমি সবসময় থাকি না, বেশিরভাগ সময় আমার বড় বোন থাকে। তো আমি টাইম টু টাইম শুধু এসে ঔষধ দেওয়ার সময় একটু বইলা দেই, আবার খাবার মাঝে মধ্যে দেই, আবার সবসময় দেইও না, আবার সবসময় আমি আসিও না। তবে আমার একটা চার্ট করা আছে, ওই চার্ট দেখে আবার ওষুধ কিংবা খাবার দেয়। তো এতে কোনো সমস্যা আল্লাহর মতো হয় না। আর আশা করি সমস্যা হবে কি না সেটা আল্লাহ ভালো জানে। তো আপনারা সবসময় দোয়া করবেন যেন আমার এই মুরগিগুলো আল্লাহর রহমতে ভালোভাবেই বাইরে ওঠে। আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়, যদি কোনো উপকার করতে পারি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।